সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন, শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে অংশ নেওয়া সুইট আপুটির জীবনের গল্প কথাগুলো তুলে ধরছি। কেন এসেছিল প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় থাকছে। তো আপুটি দেখতে মাশাআল্লাহ খুবই চমৎকার। ওনার গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি লম্বা, স্বাস্থ্য মিডিয়াম, পড়াশোনা বেশি দূর করতে পারেনি, ষষ্ঠ সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। উনি উনি পরিবারের ছোট মেয়ে। ওনারা 2 ভাই বোন। ওনার বড় ভাই বিবাহিত। তো আপনার বেশ কিছুদিন আগে ওনার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে বড় ভাইয়ের কাছেই থাকে। তো বড় ভাই বিবাহিত, বড় ভাইয়ের 2টি সন্তান আছে। তো তাদের পরিবারের সাথে উনি থাকে। ওনার বর্তমান বয়স হচ্ছে আপনার 21। উনি আসলে বাবা মা মারা যাওয়ার পর থেকে উনি আর ওইভাবে বিয়ে শাদী বসতে পারেনি, বা ওনার ভাইয়েরও আর্থিকভাবে অতটা সচ্ছলতা নেই বিধায় উনি যৌতুকের যায় ঝামেলা দাবি দাবার কারণে ওইগুলো ওনার ভাইয়ের পক্ষে মানে ম্যানেজ করা সম্ভব হয়নি, তাই বিয়ে শাদী দিতে পারেনি। তো উনি বর্তমানে আপনার হচ্ছে পার্শ্ববর্তী ওনাদের বাড়ির পার্শ্ববর্তী বাজারের একটি দোকানে উনি সেলাই কাজে নিয়োজিত আছে। ওইখান থেকে যতটুকু উপার্জন করে কোনো মতে নিজের খরচটা চালায়। তো উনি আসলে মূলত মুসলিম, নামাজ কালাম পড়তে পারে, কোরআন পড়তে পারে। উনি প্রতিবেদনে মূলত এসেছে ওনার আর্থিক অসচ্ছলতা বা সব কিছু জেনে শুনে যদি কেউ ওনার দায়িত্ব নিতে চায়, পাশে দাঁড়াতে চায়, এমন একটা মানুষের খোঁজে এসেছে। কোনো সহযোগিতা বা কোনো দাবি দাবা নিয়ে আসেনি। তো ওনার জাস্ট একটা মানে সাধারণ মানুষ বা ছোটোখাটো চাকরি বা ব্যবসা করে এমন একটা মানুষ হলেই হবে। বয়স বা চেহারা কোনো বিষয় নয়, ভালো মনের মানুষ পেলে উনি বিয়ে বসতে রাজি আছে। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা আগ্রহী আছেন এই ধরনের পাত্রীর খোঁজে যারা আছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা সব কিছু জেনে নিয়ে সম্পর্ক তৈরি করতে পারেন। আর আমাদের চ্যানেলের ভিডিও যারা নিয়মিত দেখছেন, শুনছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করে চ্যানেলকে সাপোর্ট করবেন। আর পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।